আজ সকালে আমাদের নজর তো ছিল সুপ্রিম কোর্টের দিকে, কারণ আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে ইডির জোড়া মামলা, সেই মামলা শুনানির জন্য কবে তালিকাভুক্ত হয় সেদিকেই আমাদের নজর ছিল। সেখান থেকে ঠিক কি কি আপডেট চলে এসেছে এখনো পর্যন্ত জানাবেন আমার সহকর্মী জ্যোতির্ময় আমার সঙ্গে রয়েছেন, তা আমি কথা বলবো তার সাথে। তবে এই আপডেটটা আমরা শ্রাবন্তীর থেকে নেব। শ্রাবন্তী, দেখো, মূলত দুটি মামলা দায়ের করা হয়েছে। এর আগেই আমরা দেখেছি যে কলকাতা হাইকোর্টে ইডির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছিল, যদিও শীর্ষ আদালতে কলকাতা হাইকোর্টে যেহেতু মুলতবি হয়ে গেছে এই মামলা, তার পরপরই দ্রুত শুনানির আবেদন নিয়ে দুপক্ষ মামলা করেছে। একটা হচ্ছে ইডির পক্ষ থেকে মামলা করা হয়েছে, অন্যদিকে নিশান্ত কুমার সহ তিনজন, নিশান্ত কুমার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই ট্যাগলাইনে আর কি, সেখানে আরও তিনজন আধিকারিক, ইডি আধিকারিক যারা সেই দিনকে তল্লাশি অভিযানে ছিলেন, তারাও মামলা করেছেন। অর্থাৎ দুটি মামলা ফাইল হয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে। বিশেষত নিশান্ত কুমার সহ বাকি যে তিনজন ইডি আধিকারিক রয়েছেন তাদের যে মামলাটি রয়েছে সেখানে মুখ্যমন্ত্রী, রাজ্য সরকারকে পার্টি করা হয়েছে। একই সঙ্গে রাজীব কুমার ডিজি, তাকেও পার্টি করা হয়েছে। তার কারণ এদের প্রত্যেকের উপস্থিতি প্রমাণ রয়েছে তাদের কাছে, এবং এই ভিত্তিতে এই দুটি মামলা করা হয়েছে। আজকে প্রধান বিচারপতির ঘরে এই মামলাটি উল্লেখ করার কথা ছিল, যদিও যেহেতু আজকেরই মামলাটি দায়ের করা হয়েছে এবং শীর্ষ আদালতের যে নিয়ম রয়েছে সেই হিসেবে লিস্টেড করলেই মামলা শোনা হয়, তাই আজকের এই মামলাটি আলাদা করে উল্লেখ করা হয়নি। সম্ভবত আগামীকাল এই মামলার শুনানি সম্ভব হবে প্রধান বিচারপতির এজলাসে। কলকাতা পুলিশ নিজেই ফেঁসে বসে আছে। ইডি সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছে পশ্চিমবঙ্গ সরকার এবং স্বরাষ্ট্র দপ্তর, পুলিশ দপ্তরের বিরুদ্ধে। মনোজ বার্মা, রাজীব কুমার ব্যাগটা গোছান। যেতে দিন, জেল যেতেই হবে, ওটা কোনো কেউ রুখতে পারবে না। ও তো করবে, রাজীব কুমার এইসব করে। রাজীব কুমারের বা মমতার শেষ খুব খারাপ আছে। নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআইকে যুক্ত করার আবেদন যেমন জানানো হয়েছে, তেমনি তল্লাশিতে থাকা 3 ইডি আধিকারিকও রাজ্যের বিরুদ্ধে যে মামলা করেছেন সেই মামলায় রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী এবং রাজীব কুমারকে পার্টি করা হয়েছে। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং তৃণমূল কংগ্রেস নেতা তন্ময় ঘোষ। তন্ময় দা, মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার এবং ডিজি রাজীব কুমারকে পার্টি করে ইডির 3 আধিকারিক যারা সেদিন তল্লাশিতে ছিলেন তারা আলাদা করে মামলা করলেন সুপ্রিম কোর্টে, কি বলবেন? প্রত্যেকের মামলা করার অধিকার আছে, তাদের মনে হয়েছে মামলা করবার, তারা মামলা করেছেন। আমরা প্রথম দিন থেকে যে কথা বলে এসেছি যে ইডি কে যেভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ব্যবহার করা হচ্ছে এবং নির্বাচনের আগে প্রত্যেকবার একই চিত্রনাট্য, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি লড়াই শুরু করেছেন। সেই লড়াই সর্বস্তরে হবে, রাজনৈতিক ভাবে হবে এবং আদালতগত ভাবে হবে। আমরাও মামলা করেছি, দেখা যাক মাননীয় সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে, আমি আশা করি যে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা গণতন্ত্রকে সম্মান জানিয়ে রায় দেবেন, সেই আশা রাখি আমরা। ধন্যবাদ। আর এই মুহূর্তে মনে হয় রাজ্য রাজনীতিতে সব থেকে বড় চর্চার বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী ভার্সেস কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরই মধ্যে সুপ্রিম কোর্টে তারা গিয়েছেন এবং সেখানে কি কি আবেদন করেছে ইডি, সেগুলো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সিজার মন্ডল। সিজার, আজকে যে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে কেন্দ্রীয় এজেন্সির পক্ষ থেকে, সেখানে কোন কোন বিষয়গুলো উল্লেখ করা হয়েছে? দেখো, খুব গুরুত্বপূর্ণ এই কারণে আজকে সুপ্রিম কোর্টে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যে পিটিশন করা হয়েছে, সেখানে গত কয়েক বছরে কেন্দ্রীয় বিভিন্ন তদন্তকারী সংস্থার তদন্তে বাধা দেওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী কীভাবে কোথায় কোথায় বাধা দিয়েছিলেন সেটা নিয়ে কিন্তু তাদের পিটিশনে উল্লেখ করা হয়েছে। যেমন এর আগে রাজীব কুমার যখন কলকাতা পুলিশের কমিশনার ছিলেন, তখন তাকে যখন সিবিআই আধিকারিকরা সারদা কেলেঙ্কারিতে তার বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন তখন বাধাপ্রাপ্ত হয়েছিলেন, এবং ঠিক সেই দিনই সিবিআই জয়েন্ট ডিরেক্টরের বাড়িতে ঘেরাও করা হয় বলে ইডি তাদের যে পিটিশন সেখানে উল্লেখ করেছে। ঠিক তেমন একইভাবে নারদা কেলেঙ্কারির সময় একজন মন্ত্রীদের গ্রেপ্তার করা হলে তিনি মুখ্যমন্ত্রী নিজে আদালত চত্বরে পৌঁছে যান একটা বিশাল পুলিশ বাহিনী এবং তার দলীয় কর্মীদের নিয়ে। অর্থাৎ কোথাও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের পিটিশনে খুব স্পষ্টভাবে উল্লেখ করার চেষ্টা করেছে যে এটা একটা প্যাটার্ন অফ ক্রাইম, অর্থাৎ 8 তারিখের যে ঘটনা যেখানে
তথ্য এবং তথ্য প্রমাণ নথি কেড়ে নেওয়ার যে অভিযোগ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, সেটা যে এর আগেও একইভাবে তিনি তদন্তে বাধা দিয়েছেন এবং তার সঙ্গী পুলিশ আধিকারিকরা, তার নিয়ন্ত্রণে থাকা পুলিশ আধিকারিকরা এর পরবর্তীতে কেন্দ্রীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করেছে এই তদন্তকেই বাধা দিতে, সেই জিনিসটা তারা তাদের পিটিশনে তুলে এনেছেন এবং সেই কারণে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপকে চেয়েছেন। একেবারে সিটার, অর্থাৎ আজকে সুপ্রিম কোর্টে যে কেন্দ্রীয় এজেন্সি আবেদন করেছে সেই আবেদনে বিভিন্ন বিষয় উল্লেখ রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ অতীতের প্রসঙ্গ এখানে উঠে এসেছে। এক্ষেত্রে রাজীব কুমার থেকে ফিরাদের প্রসঙ্গ কিন্তু তুলে ধরেছেন ইডির আধিকারিকেরা। মমতার বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়ানোর অস্ত্র করেছে এবারে ইডি। আইপ্যাক কাণ্ডেও মমতার বিরুদ্ধে তদন্তে বাধার অভিযোগ ইডির। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ এফআইআর করে বলে আবেদনে দাবি করা হয়েছে ইডির পক্ষ থেকে। তদন্তে বাধা দেওয়ার জন্যই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এফআইআর, আদালতে দাবি ইডি। জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূলের রাজ্য সহসভাপতি। আপনাকে স্বাগত TV9 বাংলায়। দেখুন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বারবার তদন্তে বাধা দেওয়ার একটা অভিযোগ এবং সেই অভিযোগ করা হচ্ছে ইডির পক্ষ থেকে। এমনকি সুপ্রিম কোর্টে যে আবেদন করা হয়েছে ইডির পক্ষ থেকে সেখানে রাজীব কুমারের প্রসঙ্গ থেকে ফিরহাদ হাকিমের প্রসঙ্গও উল্লেখ করেছে ইডি। দেখুন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং আইপ্যাকের পক্ষ থেকে যে কেস করা হয়েছে, যে মামলা করা হয়েছে, তাতে পরিষ্কার বলা হয়েছে একটা অসৎ উদ্দেশ্য নিয়ে ইডি এসেছিল এই রেড করতে। এইসব ইডি বলছে রেডে আমাকে বাধা। কিসের বাধা? আপনার 2022-এ নাকি আপনি একটা সূত্র পেয়েছিলেন, 2026-এর ঠিক ইলেকশনের আগে আপনার ঘুম ভাঙলো, তখন আপনি কোনো নোটিশ না পাঠিয়ে দৌড়লেন সব ডেটা কালেক্ট করতে। যেসব কম্পিউটারে তৃণমূল কংগ্রেসের যাবতীয় ডেটা স্ট্র্যাটেজি আছে সেগুলোর প্রয়োজন। আর সেইটা বলছেন, আমরা এখান থেকে বলা হয়েছে সুপ্রিম কোর্টকে যে এরা কি ছিল অশুভ উদ্দেশ্য, বদমাইশি উদ্দেশ্য নিয়ে অমিত শাহ পাঠিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের যাবতীয় ডেটা কালেকশনের জন্য। যদি আইপ্যাকের বিরুদ্ধেই তাদের কোনো অভিযোগ থাকে, যেটা তারা বলছেন পেয়েছেন 2022-এ সূত্র, তাহলে 4-5 বছর এমনি ঘুমিয়েছিলেন, তখন কেন করেননি? ইলেকশনের আগে কেন এটা দরকার? কেন আজকে রেডের 2 দিন আগে তারা হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে এখানে দাদা বলে? সেই দাদা কে বলতে হবে ইডিকে। সে কি শুভেন্দু দাদা গদ্দার? তাকেও অমিত শাহর অফিস থেকে একটা মেসেজ পাঠানো হচ্ছে যে 15 জন লোক পাঠাচ্ছি, ফরেনসিক বিশেষজ্ঞ পাঠাচ্ছি, তারা গিয়ে হানা দেবে আইপ্যাকের ওখানে। এসব কোথায় ঠিক হয়েছে? বিজেপির অফিসে। আর এখানকার এই কলকাতার, আপনারাও এই বিষয় নিয়ে কিন্তু একগুচ্ছ প্রশ্ন তুলছেন। ধন্যবাদ আপনাকে। দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত TV9 বাংলায়। দেখুন, আজ ইডি সুপ্রিম কোর্টে যে বিষয়গুলো উল্লেখ করেছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অতীতের প্রসঙ্গও টেনে এনেছেন। সেক্ষেত্রে রাজীব কুমার এবং ফিরহাদ হাকিমের প্রসঙ্গ উল্লেখ করেছেন ইডি। কোনটা ভুল বলেছে ইডি? হ্যালো, হ্যাঁ বলুন। বলছি কোনটা ইডি ভুল কথা বলেছে? না না, ইডি যেটা উল্লেখ করেছে আপনাকে সেই বক্তব্যই জানালাম। আমি বুঝেছি, আমি বলছি ইডি কোনটা ভুল বলেছেন। রাজীব কুমারের সময় উনি রাস্তায় নেমে পড়েছিলেন, ভুল বলেছে? কিংবা ইডি তো মনে হচ্ছে কিছু কম বলেছে, লিস্ট তো আরো লম্বা। যেখানেই দুর্নীতি, যেখানেই দুর্যোগ, যেখানেই লোকজন বাজে কাজ করেছেন, সেখানেই মানে তৃণমূলের লোকজন, সেখানে তৃণমূলের সুপ্রিমো হিসেবে শুধু নন, মুখ্যমন্ত্রী নিজে তার সমস্ত প্রশাসনিক ক্ষমতাকে ব্যয় করে দাঁড়িয়ে পড়েছেন তাদের বাঁচানোর জন্য। শুধু আমাদের একটাই মানে বিস্ময় যে প্রতীক জৈনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে তাড়াহুড়ো দেখালেন, সেটা পার্থ চ্যাটার্জির সময় কেন দেখালেন না? এটা আমাদের চিন্তার ব্যাপার। আর তো আমরা কিছু নিয়ে ভাবছি না, বাঙালি এসব নিয়ে আগ্রহী নয়। বাঙালি শুধু অপেক্ষা করছে তৃণমূল যে হেরে গেছে এই মুহূর্তে, সেটা 26-এ শিলমোহর দিয়ে দিতে, যে হেরেছে তৃণমূল আর নেই, সেই সরকারটা নেই। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার। কোর্ট ডোর ইজ ওপেন ফর অল। কেউ ইচ্ছে করে আদালতে যেতেই পারেন। তাও আমি তো মনে করি যে মাননীয় মুখ্যমন্ত্রী সঠিক কাজ করেছেন।
এবং যেহেতু আমাদের কতগুলো তথ্য রয়েছে, গোপন তথ্য সেগুলো ফ্ল্যাশ করে দেয়া এবং আমাদের নিজস্ব প্রাইভেট যে সমস্ত চিন্তাধারা রয়েছে, যেগুলো আমাদের অ্যাক্টিভিটিস যেগুলো আমাদের অফিস থেকে করা হচ্ছিল, সেটাকে পাবলিক করে দেওয়ার যে একটা প্রচেষ্টা, এবং সেটা ওরা ওই সমস্ত তথ্যগুলো তারা নিজেরা নিয়ে চলে যাবেন, এটা মনে হয় ঠিক কাজ করেননি। তবে আদালতের দরজা সবার জন্য খোলা রয়েছে, আদালত এটা বিচার করবেন।